দোয়ার মাধ্যমে দিল পরিবর্তন হয়। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ দুই উমরের এক উমরের দিল ঘুরায় ইসলামে ভিড়ায় দেন। উমর বিন খাত্তাব নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, আমার মায়ের জন্য দোয়া করেন যেন কালেমা পড়া ফেলে। নবী দোয়া করছে। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে অত্যাচার করতো, কিন্তু নবীর দোয়ার পরে আবু হুরায়রা বাড়ি গেছে, পরে দেখে মা গোসল করে রেখেছে আর বলতেছে, বাবা আবু হুরায়রা, তুমিও যেই দলের আমিও ওই দলের। দোয়ার মাধ্যমে দিল পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে রিজিকের দুয়ার খুলে যায়। বান্দার যা দরকার সব চাইবে আল্লাহর কাছে, যত কিছু আছে। এমন কি আল্লাহ তাআলা বান্দা যদি অসম্ভব কিছু চায় তাও বান্দাকে দেন, কারণ আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই। সাহাবী যুদ্ধে যাইতেছে, গাধার পিঠে সওয়ার হয়ে রাস্তার মাঝখানে গাধাটা হঠাৎ করে প্রেসার উইঠা মইরা গেছে, পা গর্তের ভিতরে পড়েছে, গাধার মৃত্যু হয়ে গেছে। সাহাবী দোয়া করে, আল্লাহ আমার যুদ্ধে যাওয়ার একমাত্র সামান এই গাধা, এই গাধাটা মরে গেল, পায়ে হেঁটে যুদ্ধে যাওয়ার ক্ষমতা শক্তি আমার নাই। আল্লাহ গো, তুমি আমার এই মরা গাধাটাকে জীবিত করে দাও, আমি যুদ্ধে যাব। সাহাবী দোয়া করেছে, দোয়া করতে দেরি, গাধা জীবিত হইতে আর দেরি হয় নাই। सरापा आजिजी होने, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। सरापा आजिजी होने, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। সুতরাং আমরা বান্দা হিসেবে চাইব সক্ষম মালিকের কাছে, যিনি দিতে সক্ষম। তিনি কে? তিনি সব দিতে সক্ষম। আমার যা দরকার সব দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আমার যা লাগবে সব দিবেন তিনি। এমনকি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়া যায়, তোমার জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও। পায়ের জুতার ফিতা ছিঁড়া গেছে, তো এই জুতার ফিতাটা চাইবো কার কাছে? আল্লাহ। মনে মনে ভাবতে পারো, হুজুর আমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, দোকানে যাই তো কিনে আনতে পারি, তো আল্লাহর কাছে ফিতা চাইতে হইব কার? এই জন্য আল্লাহর কাছে ফিতা চাইতে হইব। ফিতা তোমার আওতায়, জুতা তোমার আওতায়, কিন্তু তোমার নিজের পাটাই তো তোমার আওতায় নাই। তুমি যে পায়ে জুতা পরবে, যে পায়ে ফিতা লাগাবে, মহান আল্লাহ যে কোনো সময় এই ভালো পাকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? দোয়া করলে বান্দার সাথে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়। বান্দার যা দরকার আল্লাহর কাছে চায়। বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে আর কোনো হিজাব থাকে না। আল্লাহর কাছে চাবো না কেন? কিছু লাগলে তো আল্লাহর কাছেই যাওয়া দরকার, কারণ আল্লাহ পাকের চাইতে কাছে আর কেউ নাই। আল্লাহ পাকের চাইতে আমাদের কি মোহাব্বত করনে ওয়ালা আর কেউ?
আমাদের সবচেয়ে কাছে কে? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার শাহরগ, ঘরের শাহরগ যতটুকু তোমার কাছে, আল্লাহ বলে বান্দা আমি তার চাইতে বেশি কাছে। আল্লাহ পাক সর্বোচ্চ কাছে। সুতরাং যদি কিছু চাইতে হয়, যিনি সবচেয়ে কাছে তার কাছেই তো চাওয়া দরকার, ঠিক না? আল্লাহর কাছে চায় না, কবরে যায় চায়, মাজারে যায় চায়, বাবার দরবারে যায় চায়, বুঝল? শিরিক ফিদ দুআ। বলেন চাবো কার কাছে? আল্লাহর চাইতে কাছে আর কেউ। এটা বন্ধ করে দেবো, আওয়াজ হয় না। চতুর যে, চালাক যে, সে তার কাছেই চাবে যার কাছে চাইলে পাওয়া যাবে। যানজট যখন লাগে, ভিক্ষুকরা ভিক্ষা করে যে চেহারা দেখে চায়। যদি দেখে যে চেহারার ব্যবসা বেশি ভালো, হ্যাঁ নিজেই খায় নাই, তো হেরে আর কয় না যে দেন। আর যদি দেখে যে ব্যবসা ভালো, চাইলে দিব, তো তার কাছে চায়, যার কাছে পায় তার কাছে চায়। যদি একজনে পায়, বাকি ভিক্ষুকরে খবর দেওয়া কয় ও ওইটা দিব, ওইটা দিব, ওখানে যা, ওখানে যা। পরে অন্যান্য লাইনের সব ভিক্ষুক এসে এক গাড়ির কাছে ভিড় করে। তার মানে হলো তার কাছেই চাওয়া দরকার, যিনি দিবেন, যার দেওয়ার ক্ষমতা আছে। দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, মানুষের কোনো ক্ষমতা নেই। আর আল্লাহ পাকের কাছে সব আছে। আমার যা দরকার সব কার কাছে আছে? জোরে বলেন। সব যার কাছে আছে তার কাছেই তো চাওয়া দরকার। কি পরিমাণ আছে, কতটুকুন আছে, সবাই মিলা আজ যদি আমরা চাই তাহলে আল্লাহর খাজানা শেষ হইব? যেমন আমার কাছে চাইলো একজন, তাই বললাম নাই। বাসা থেকে বের হয়েছি, পরিচিত এক ভিক্ষুক বলে হুজুর 500 টাকা দেন। হুজুর বিশ্বাস করি না। আমি বললাম সাথে নাই, চলো মাদ্রাসায় যাই। আছে কিন্তু সাথে নাই। কখনো বলতে হয় ভাঙতি নাই। আছে 1000 টাকার নোট, এটা দিয়ে দিল, তাহলে আমার বাজার করার টাকা নাই, ঠিক না? এরকম হয় না? দেন ভাই দেন, কয় ভাঙতি নাই। আছে কিন্তু দেওয়ার উপায় নাই, তার ভাঙতি নাই। আছে কিন্তু কাছে নাই, দূরে আছে। কারোর কাছে আছে, তার কিচ্ছু নাই। যার সাথে সাথে দেওয়ার ক্ষমতাই যার নাই, তার তো কিছু নাই। কিন্তু একজন আছেন যিনি এটা বলবেন না যে বাংটি নাই, এখন নাই, পরে। অথবা এটাও বলবেন না যে বাজেট শেষ। বলে না চামড়ার টাকা বিতরণ করা শেষ, এটা হলো আওয়াজ। আমি তখন ছাত্র, আমার মা আমাকে পাঠাইছে আমার এক নিকট আত্মীয়র বাড়িতে কোরবানির গোশত দিয়ে। তা আমি কোরবানির গোশত নিয়ে এই ফ্ল্যাটের দরজায় দাঁড়ায় কলিং বেল চাপছি। ভিতর থেকে যখন দূরবীন দিয়ে দেখছে যে মাথায় টুপি, মনে করছে চামড়ার টাকা নিতে আইছে।
এই চামড়ার টাকা নাই, যান হুজুর যান। আমি দরজায় দাঁড়ায় আওয়াজ দিয়ে বললাম, আমি নিতে আসিনি, দিতে আইছি। এই খুলেন, আমি নিতে আসি নাই, আমি দিতে আসছি। আত্মীয় তো খুইলা শরম পেয়েছে। কারোর বাজেট শেষ হয়ে যায়, কিন্তু একজনের বাজেট কোনোদিন শেষ হবে না। আল্লাহর বাজেট, আল্লাহর খাজানা কত বড়। পৃথিবীর সব মানুষ, সব ইনসু জিন সবাই মিলা যদি আল্লাহর কাছে একসাথে চায়, আর আল্লাহ তাআলা যদি একসাথে সবাই দেয়, সাগর থেকে সুই দিয়া পানি উঠাইলে সাগরের পানিতে যেমন কমতি আসে না, মহান আল্লাহ সবাই রে একসাথে দেওয়ার পরেও আল্লাহর খাজানার কোনো কমি আসবে না। তাহলে সবচেয়ে বড় খাজানা হলো আমার আল্লাহর। তার কাছে সব আছে, এক পিস নাই, এক পিস। আমাদের কারোর কাছে এক পিস আছে, এই দোস্ত এইটা নেই পছন্দ, না 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 এইটা একটাই, এটা দেওয়া যাবে না। খুব মোহাব্বতের, কিন্তু এক পিস হওয়ার কারণে দেওয়া যেতেছে না। এরকম আল্লাহ পাকের কাছে কোনো কিছু এক পিস না, অল্প না, থুরা না। আল্লাহ পাকের খাজানা সারা দুনিয়ার সব মাখলুক রে একসাথে দিয়ে দিলেও শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের শান। সুতরাং চাইবো কার কাছে? আরো জোরে, আমাদের মালিক কে? জামো মালিকের কাছে, আল্লাহর কাছে। আমাদের মালিক কি ধনী না ফকির? দুর্বল না শক্তিশালী? কেউ যদি ছেলের দরকার হয় তো বলেন তো ছেলে কার কাছে, মাজারে না আল্লাহর কাছে? কারোর যদি মেয়ে দরকার হয়, মেয়ে কার কাছে? কারোর যদি টাকা দরকার হয়, টাকা দিবে কি? কারো যদি ক্ষমতার দরকার হয়, দিবে কে? হ্যাঁ বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কেউ কাউকে দিতে পারে না, দেন কি? আল্লাহ। এজন্য কারোর উপরে ভরসা করে লাভ নাই। দাদার উপরে ভরসা করে লাভ নাই, মুদি দাদুর উপরে ভরসা করে লাভ নাই। ভরসা কার পরে? কারো ভরসা করিস নি তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। কারো ভরসা করিস নি তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। আল্লাহ যদি সহায় থাকেন, ডর কিরে তোর কিসের ডর? কারো ভরসা করিস নি তুই, এক আল্লাহর ভরসা কর। সব কিছুতে কে? কেউ না, সেনাবাহিনীও না, বিডিআরও না, র্যাবও না, মোদিও না, আমেরিকাও না। কে? সকল শক্তি তার। মানুষ তো অক্ষম, এই পৃথিবীতে কেউ সক্ষম না। ট্রাম্প সক্ষম না? অক্ষম, অক্ষম। মোদি অক্ষম, রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম, আমাদের ডক্টর ইউনূস সাহেব অক্ষম, শেখ হাসিনা
অক্ষম। আমাদের যত নেতা আছে অক্ষম, আপনি আমি অক্ষম গ্রুপ লিমিটেড, সব অক্ষম। সক্ষম একজন মুমিনের আওয়াজে জোরে বলেন তিনি কে? একজন সক্ষম। শেখ হাসিনা যদি সক্ষম হইতো তাহলে দুপুর বেলায় যা রান্না করছিল এগুলো খাইয়া তারপরে বেশি, এতটাই অক্ষম, নিজের পছন্দের রান্নাটা খাওয়ার শক্তি ক্ষমতা নাই। কারণ বান্দা কাল কি খাবে কই খাবে জানে কে? যদি সক্ষম হইতো তাহলে গণভবনে টিক মেরে বসে থাকে, শর্ত না, কিন্তু বসে থাকে নাই, পালাইছে। স্বাধীনতার পরে এ পর্যন্ত এমন পালিয়ে যাওয়ার রেকর্ড বাংলাদেশের কোন নেতা নেত্রী নেই। আমি মাঝে মাঝে কল্পনা করি আর যদি সাহস করে একটু বসে থাকতো, আস্তে রাহেন মনে করেন খাটের ভিতরে কি করলো, ছেলেরা যায় জুতা শুদ্ধ যায় শুইল, ছাত্র আন্দোলনের ছেলেরা যায় জুতা শুদ্ধ যায় শুইছে না, জুতা শুদ্ধ যায় 16 বছরেও ঘরে ঢোকার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। সেখানে যায় ছাত্ররা পায়ে পায়ে জুতা দিয়ে শুইছে। তারপরেও যদি হিম্মত করে সক্ষম নিজের মনে করে যদি বসে থাকতো তাহলে কি হইতো? আমি কল্পনা করি মাঝে মাঝে গণভবনের পাশ দিয়ে যখন যাই আসি তখন দেখি যে গণভবনের ডবল গাঁথনির ইট নাই, খুলে লয়ে গেছে। হাসিনারে যদি পাইতো গায়ের চামড়া খুলে ফেলতো, ছাত্র জনতা চামড়া খুলে নিত, কারণ সক্ষম না, অক্ষম। অক্ষম सरापा आजिजी होने, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা যে অক্ষম এটা আমাদের দুর্বলতা না, এটা বান্দার সিফত, বান্দার গুণ। এবং এটাই তাকওয়া আল্লাহ যে বান্দা নিজেকে অক্ষম মনে করবে, বান্দা মনে করবে অক্ষম। যেই মনে করছে সে সক্ষম ওইটা মরছে। নমরুদ মনে করছে সে সক্ষম, সে ল্যাংড়া মশা দিয়ে মরছে। ফেরাউন মনে করেছে ও সক্ষম, পানিতে ডুবে মরেছে। হাসিনা মনে করেছিল সক্ষম, তো ছাত্র জনতার ধারা খায়া পালায় উড়াল দিয়ে চলে গেছে। বর্তমান যারা আছে তারাও যদি মনে করে আমরাও সক্ষম, না, সক্ষম না, অক্ষম। আপনি নিজে অক্ষম, বাথরুমে গেলেই তো টের পান, আপনি নিজে বুঝেন না কেন? মানুষ কতটা অক্ষম যে মানুষের দুইটা ছিদ্রি কন্ট্রোল নাই। পেশাবে জুইত মতো ধুইরা হইলে গাড়ি থামা হইলেও মুততে হইব বেটা, তাছাড়া গাড়ি মাখায় যাবে। আর বাথরুমে চাপ দিলে তো কামই সারছে। মানুষ কতটা অক্ষম। আমাদের মাদ্রাসার ছেলেরা ওরা যখন ছুটি নেয় কখনো এক আঙ্গুল দেখায়, কখনো 2 আঙ্গুল দেখায়। 1 আঙ্গুল দেখাইলে হইল পেশা পাইছে 1 নাম্বার, ওয়াটারলেস। আর যদি 2 আঙ্গুল দেখায় তাহলে 2 কাম করবো, হাঁটবো, মুতবো।
কারণ এই হাঁকতে যে মোতা ছাড়া কেউ উঠে আসতে পারবে না। যতই চাপাচাপি করুক যে শুধু হাগু করব, মুতু করব না। মানুষ এতটাই অক্ষম যে কাতরা পানি কন্ট্রোল করার ক্ষমতা নাই, আর অস্ত্রের মুখে দেশের মুমিনদেরকে কন্ট্রোল করে জুলুমের রাজত্বের স্বপ্ন অনেকে দেখতে চায়। কতটা সক্ষম মনে করেন? सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। সুতরাং আমরা বান্দা হিসেবে চাইব সক্ষম মালিকের কাছে, যিনি দিতে সক্ষম। তিনি কে? তিনি সব দিতে সক্ষম। আমার যা দরকার সব দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আমার যা লাগবে সব দিবেন তিনি। এমনকি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়া যায়, তোমার জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও। পায়ের জুতার ফিতা ছিঁড়া গেছে, তো এই জুতার ফিতাটা চাইবো কার কাছে? আল্লাহ। মনে মনে ভাবতে পারো, হুজুর আমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, দোকানে যাই তো কিনে আনতে পারি, তো আল্লাহর কাছে ফিতা চাইতে হইব। এই জন্য আল্লাহর কাছে ফিতা চাইতে হইব। ফিতা তোমার আওতায়, জুতা তোমার আওতায়, কিন্তু তোমার নিজের পাটাই তো তোমার আওতায় নাই। তুমি যে পায়ে জুতা পরবে, যে পায়ে ফিতা লাগাবে, মহান আল্লাহ যে কোনো সময় এই ভালো পাকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? কত সুস্থ মানুষ মুহূর্তের ভেতরে প্যারালাইসিস, জুতা পরার ক্ষমতা নাই, হুন্ডা নিয়ে রাস্তায় গেছে, পা কেটে এসেছে, পা সাথে নাই, জুতা পরার ক্ষমতা, জোরে বলেন জুতা পরার ক্ষমতা, এইখান থেকে কাটা পড়ছে, এইখান থেকে কাটা পড়ছে, জুতা পরবে কই? এই যে সিহাত, এই যে সালামত, এগুলো কার কাছে? আল্লাহর কাছে। সঙ্গত কারণে মানুষের যদি জুতার ফিতাও লাগে, এটাও চাইবো কার কাছে? জোরে বলেন। তাহলে ছেলে মেয়ে লাগলে কার কাছে? বউ লাগলে কার কাছে? ঘটকের কাছে। বউ দরকার তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাকে একটা নেককার বিবি দান করেন। বিবি চাওয়া এটা কোনো আল্লাহ আল্লাহরাও চাইছে। খাজা আব্দুল ওয়াহেদ পায় আল্লাহ বউ দিবেন না, রেডি করে রাখছি, জান্নাতে গেলে পাওয়া যাইবি। কোনটা কয়? মাইমুনা সৌদা কালা দাসী দেখাইয়া। বউ চাইবো আল্লাহর কাছে, যা কিছু দরকার সব চাবো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আল্লাহর কাছে হাত পাতাই পছন্দ করে, মানুষের কাছে হাত পাতা আল্লাহ পছন্দ করেন না। এ কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতে নাই। অথচ তোমার চাইতে তোমার নবীর অসহায়ত্ব কম না বেশি? চিন্তা করো। বাপ মারা গেছে মায়ের পেটে, 6 বছর বয়সে মা মরে গেছে। দাদার ঘরে খায় তো দাদা নাই, চাচার ঘরে খায়, পাইলে এক রুকমা খায়, না পাইলে জমজমের পানি পান কইরা কাবার আঙিনায় সরকারে তো আলম ঘুমায়। ক্ষুধার যন্ত্রণায় যদি থাকে কখনো সওয়াল করে নাই। আল্লাহর রাসূল কখনো মানুষের কাছে হাত পাতেন নাই। আল্লাহর রাসূল উম্মতকে বলছেন,
উম্মত তোমার যদি কিছু দরকার হয়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি কিছু লাগে তুমি চাও কার কাছে? জোরে বলেন কার কাছে? ক্ষুধার কষ্ট আল্লাহর রাসূল করেনি? আল্লাহর রাসূল ক্ষুধার কষ্ট এত করছেন, সাহাবীরাও করছেন। আবু বকর পেটে পাথর বাঁধছেন, নবীজির কাছে এসে বলে খাওন নাই, পেটে পাথর বাঁধছি নবী। আল্লাহর রাসূল বলে কয়টা? একটা না, দেখো তো কয়টা? দুইটা। তোমার চাইতে আমার ক্ষুধার যন্ত্রণা বেশি। তার মানে এক পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণা কমে নাই, আর একটা বেঁধেছে, তারপরেও কারোর কাছে সওয়াল করেনি। আল্লাহু আকবার বলেন। মানে পেটে পাথর যে মানছে কেজি খানিক মাপের পাথর না, এটা বুঝুন লাগবো। দুইটা পাথর বেঁধে মানুষ চলে কেমনি? আরবি এমন কিছু পাথর আছে যে পাথরগুলো ছোট্ট, কিন্তু এটা পেটে বাঁধলে এই পাথরের আকর্ষণ এটা পাকস্থলিতে করে। অর্থাৎ ক্ষুধার যন্ত্রণায় মানুষের পাকস্থলী গরম হয়, গরম হইলে এই গরমি অনেক সময় দর পর্যন্ত পানি দিয়ে গলা হুকায় গেছে, তার মানে ওইখানে তো আগুন জ্বলতেছে, খিদার আগুন। এই ক্ষুধার আগুন এ পর্যন্ত আসলে গলা শুকায় যায়। এমন কিছু পাথর আরবে আছে যে পাথরগুলো চামড়ার উপরে বাঁধলেও এটার আকর্ষণ পাকস্থলীকে ঠান্ডা রাখে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই পাথর একটা বাঁধছে তো একটু ঠান্ডা, তো দুইটা বাঁধছে আরো ঠান্ডা। কিন্তু কারোর কাছে হাত পাতেন নাই। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার বর্ণনার উনি বলেন মাসের পর মাস চলে যেত, আমাদের ঘরের চুলায় আগুন ধরত না। পাশের বাড়ির থেকে 2-4টা খেজুর হাদিয়া আসলে, কেউ কোনো হাদিয়া পাঠাইলে খেজুরটাও ভাগ করে অর্ধেক নবীজি খেতেন, অর্ধেক আমি খেতাম। এমন ক্ষুধার যন্ত্রণাও আল্লাহর রাসূলের কাছে, কিন্তু সওয়াল করে নাই, কারণ চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। শরীয়তে কিছু জিনিসে জায়েজ থাকলেও নিকৃষ্ট, তার ভিতরে ভিক্ষাবৃত্তি, যেটা অনেকে ভিক্ষাকে ব্যবসা বানাইছে। আর আশ্চর্য বিষয় হলো, একজন আমার কাছে বলছে, আমি শোনা কথা বলতেছি, ভিক্ষুকদের নাকি আলাদা ফেডারেশন আছে, ভিক্ষুক পরিচালক কমিটি, এটাও আছে। এবং ঢাকা শহরে এমন বহু মা ভিক্ষা করে, এক বাচ্চাই কয়েকজনে নিয়ে নিয়ে ঘুরে। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবেদনও করেছে, কতক্ষণ থাকে এই বেডির কোলে, কতক্ষণ এই বেডির কোলে, রৌদ্রের ভিতরে বাচ্চা কিন্তু ঘুমের বড়ি খাওয়ায় ঘুম পাড়াইছে। এটা নিয়ে ঘুরতেছে আর চাইতেছে। আরো নিকৃষ্ট হালাত আমাদের পঙ্গু হসপিটালের এক ডাক্তার আমাদেরকে বলেছে। পঙ্গু হাসপাতালে আমি তখন পঙ্গু হাসপাতালে ছিলাম, 2 মাস ছিলাম তো লাগাতে। একজন বলে, হুজুর কেউ তো অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতালে আহে, আবার এই পঙ্গু হাসপাতালে টাকা খরচ করে হাত কাটার জন্য অনেকে আসে। আইসা কয় যে আমার হাতটা কাইটা দেন, ভিক্ষা দেয় না মানুষে, হে কাম করে খাইবো না, হাত কাইটা তারপরে ভিক্ষা করে খাইবো। অথচ এটা নিকৃষ্ট। এজন্যে জীবনে কোনোদিন মানুষের কাছে সওয়াল করব না। মানুষের কাছে সওয়াল করা আল্লাহর পছন্দ না। সওয়াল করব, চাইবো কার কাছে? যেমন শরীয়তে ইসলামে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু এটা নিকৃষ্ট, আল্লাহ অপছন্দ করে।
কারোর বিবি যদি বেডঙ্গও হয় চট করে তালাক দিতে না। আল্লাহর রসুলের 11 জন বিবি, কিন্তু নবীজি 11 বিবির সাথে তালাক শব্দ ব্যবহার করেন নাই। আর তোমার একটা এটারে কয়েকবার তালাক দিয়ে সারছো। মনে মনে ভাবতে পারো যে নবীজির জীবনে তালাক দেওয়ার মতো পরিবেশ কায়েম হয় না, কথা তা না। এরকম মাসআলা আসছে আমাদের কাছে, এরকম বিচার পাইছি। মোবাইলে মেসেজ ঢুকছে, এর লেগে বউরে তালাক দিচ্ছে রাগে। মেসেজটা তো এরকম হইতে পারে যে শিউলির জামাইয়ের শিউলির কাছে মেসেজ দিছে, গত রাত্রে তোমার আদর আপ্যায়নে আমি অনেক খুশি। এটা লিখে তোমাদের বাড়ি গিয়েছিলাম, শ্বশুর বাড়ি গেছিল, শ্বশুর বাড়িতে আইসে দিছে শিউলির একটা মেসেজ মনে করে, কিন্তু এটা ডিজিট ভুল হয়ে এটা শিউলির কাছে না যায় সালমার কাছে চলে গেছে। সালমার জামাই দিয়ে কি গত রাত্রে তোর আপ্যায়নে অনেক খুশি হয়েছে না, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক যা সব দিয়ে দিছে। কিন্তু মেসেজ গেছে তো একটা ভুল। এতটুকুনের কারণে তো তুমি রাগ হয়ে তালাক দাও। সন্দেহ করছে, সন্দেহ করে তালাক দাও। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত ঝড় তুফান, যে হযরত উম্মুল মুমিনিনের উপরে জিনার তুহমত লাগাইছে মুনাফিকরা। 1 মাস নবীজি আলাদা, হযরত আয়েশা সিদ্দিকা আলাদা। নবীজিও কিছু বলেন না, হযরত আয়েশা সিদ্দিকাও কথা বলে না। আবু বকর বলে, আয়েশা কিছু বলো না নবীজিকে, যা বলবো কিনা। হযরত আয়েশা বলে, আমার কোনো কথা নেই, আমি জানি আমার পবিত্রতার জন্য আমার মহান আল্লাহ ফয়সালা পাঠান। 1 মাস অপেক্ষার প্রহর গুনেছেন মদিনায়, বদনাম গুঞ্জন, জানো জানো জানো, এরকম এরকম এরকম। তারপরেও আল্লাহর রাসূল তালাক উচ্চারণ করেন নাই। জায়েজ আছে, তালাক দেওয়া জায়েজ। তার মানে এই না তরকারিতে লবণ কম হইল কে 1 তালাক, কিরে ডাল রান্না করস নাই কেন 2 তালাক, তোর বাবার বাড়ি থেকে খাটটা কম দামি দিছে কেন 3 তালাক। তালাক এমন নোংরা কোন বস্তু শরীয়তে ইসলামের নয়, যেটা যখন তখন যত্র তত্র ব্যবহার করা যায়। জায়েজ আছে ইমার্জেন্সি দরওয়াজা, কখনো যদি ব্যবহারের জরুরত পড়ে মুমিন ব্যবহার করতে পারবে, কিন্তু তালাক এটা কোনো খেলনার বস্তু নয়। আর আবেগের সাথে দিয়ে আলাইছে এরকম নয়, রাগের সাথে দিয়ে আলাইছে এরকম নয়। শরীয়তে ইসলামে ওইরকম কিছু জিনিস জায়েজ, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর রাসূল বলেন, আবগাজুল হালাল আত-তালাক। নবীজি বলেন নিকৃষ্ট হালাল হলো তালাক দেওয়া। বউ তালাক দিও না। বনিবনা ধইতে দেরি হইতেই পারে। বনিবনা ধইতে যদি দেরি হয় বিয়ের পরে, আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করবা, দোয়া যদি পয়গম্বরে আল্লাহর কাছে করতে পারে, আল্লাহ বুড়া বয়সেও খোটা শুনবো নাকি, একটা সন্তান দেন না। বিবি কিন্তু বন্ধা, উনি কিন্তু বুড়া। মানুষ বলে যে বাচ্চা নাই, পয়গম্বর আল্লাহর কাছে যেতে, আল্লাহ দিয়ে দেন, আল্লাহ দিয়ে দিস, বুড়া বয়সে দিয়ে দিস। তুমি আল্লাহরে বলো যে আল্লাহ আমার বিবির দিলটাকে সোজা কইরা দেন, তো মহান আল্লাহ দিলের মালিক। তোমার বিবিকে তোমার ভক্ত বানায়া দিতে আল্লাহ পাকের সময় লাগে না? তো দোয়া করো, চট করেই তালাক দিবা না। এই তালাকের ছড়াছড়ি, ডিভোর্স দেওয়া, নারী এরা যায় যায় ডিভোর্স দেয়।
নারী পুরুষে তালাক দেয়। অবশ্য আমাদের বাংলাদেশে কাজীর খাতায় যদি বুঝা শূন্য ডিফল্ট দেওয়ার অধিকার দিয়া তারপরে বিয়া হয়, সেটার তো মশালা ভিন্ন। কিন্তু যদি স্বাভাবিক সারেই যে বিবাহ হয়, মহিলা ইচ্ছা করলেই তার স্বামীকে ছেড়ে অন্যত্র যেতে পারে না। মহিলা স্বামীর জিম্মে, আর পুরুষ ইচ্ছা করলেই মহিলাকে তালাক দিতে পারে না। জায়েজ আছে, কিন্তু আল্লাহ পছন্দ করে। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমার বিবির মাঝে আর আমার মাঝে মুহাব্বত দান করেন। কারণ দোয়ার মাধ্যমে দিল পরিবর্তন হয়। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ দুই উমরের এক উমরের দিল ঘুরায় ইসলামে ভিড়ায় দেন। উমর বিন খাত্তাব নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, আমার মায়ের জন্য দোয়া করেন যেন কালেমা পড়া ফেলে। নবী দোয়া করছে। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে অত্যাচার করত, কিন্তু নবীর দোয়ার পরে আবু হুরায়রা বাড়ি গেছে, পরে দেখে মা গোসল করে রেখেছে। আর বলতেছে, বাবা আবু হুরায়রা, তুমিও যেই দলের আমিও ওই দলের। দোয়ার মাধ্যমে দিল পরিবর্তন হয়। দোয়ার মাধ্যমে রিজিকের দুয়ার খুলে যায়। বান্দার যা দরকার সব চাইবে আল্লাহর কাছে। যত কিছু আছে, এমন কি আল্লাহ তাআলা বান্দা যদি অসম্ভব কিছু চায় তাও বান্দাকে দেন, কারণ আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই। সাহাবী যুদ্ধে যাইতেছে, গাধার পিঠে সওয়ার হয়ে রাস্তার মাঝখানে গাধাটা হঠাৎ করে প্রেসার উইঠা মইরা গেছে, পা গর্তের ভিতরে পড়েছে, গাধার মৃত্যু হয়ে গেছে। সাহাবী দোয়া করে, আল্লাহ আমার যুদ্ধে যাওয়ার একমাত্র সামান এই গাধা, এই গাধাটা মরে গেল। পায়ে হেঁটে যুদ্ধে যাওয়ার ক্ষমতা শক্তি আমার নাই। আল্লাহ গো, তুমি আমার এই মরা গাধাটাকে জীবিত করে দাও, আমি যুদ্ধে যাব। সাহাবী দোয়া করেছে, দোয়া করতে দেরি, গাধা জীবিত হইতে আর দেরি হয় নাই। আল্লাহ ওয়াদা করিতেছি, আর কখনো মাখলুকের কাছে হাত পাত বলবো, আপনার কাছেই চাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। চাবো কার কাছে? আল্লাহ আপনি আমাদের দেন, আমাদের যা যা দরকার সব দেন। বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশ আমার হযরতের ইহয়ায়ে সুন্নতের মেহনতের একটি সংগঠন। সারা বাংলাদেশে যে সকল জায়গায় এই সংগঠন ইহয়ায়ে সুন্নতের মেহনত সাংগঠনিক রূপরেখায় করে, তার ভিতরে এই গাছা এরিয়া এটা। যারা আমার হযরতের সাথে মুতাআল্লিক, যারা এই সংগঠন নিয়ে আজকের এই ভাবনা ভেবে এই শিরোনামে প্রোগ্রাম করেছেন, তাদের শুকরিয়া আদায় করি। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুন্নতের খাদেম হিসেবে হাসরে দাঁড় করায় দেন। আপনারা যারা এই গভীর রাত পর্যন্ত এখানে আসছেন, আমি আমার অসুস্থ বদনে আপনাদেরকে যে সবকটা দিলাম, এই সবকটা ইয়াদ রাখার, স্মরণ রাখার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর কোন আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
أجمعين ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশ আয়োজনে মহতি ইসলামী সম্মেলন মধ্যরাত তোমার বান্দারা মৌমাছির চাকের মতো বসে গেছে। ইয়া আল্লাহ, তোমার দুয়ারে ভিক্ষা ছাড়া আর কারোর কাছে হাত পাতবে না তারা। রব্বুল আলামিন কিছু লাগে তো তোমার কাছে চাইবে। ইয়া আল্লাহ, তোমার গোলাম হিসেবে তোমার দুয়ারে হাত পেতেছি, ওয়াদা করেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি সব আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। সকলের নেক হাজত পূরণ করে দাও। যার ছেলে নাই তারে ছেলে দাও, যার মেয়ে নাই তারে মেয়ে দাও, যারা অসুস্থ রোগী তাদের সুস্থ করে দাও আল্লাহ। শ্রমিকদের কাজের ভেতরে বরকত দাও, যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো ইয়া আল্লাহ। বেকারের কর্মসংস্থান দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মার নাই কার বাপ নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা বলে যারা একটা ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন আব্বা বলে যারা একটা ডাক দিতে পারবে না, রব্বুল আলামিন তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমার মুরিদিন যারা এখানে রয়েছে গিয়াস সহকারে আরো যারা রয়েছে সকলকে রিজকের ভেতরে তুমি বারাকা দান করো ইয়া আল্লাহ। দিনের কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমাদের সালাম তোমার নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও আল্লাহ। আমাদেরকে বারবার বাইতুল্লাহর রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার নবীর সুন্নতের পাবন জিন্দেগি আমাদেরকে তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ইয়া আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, বুড়াদের আবু বকর বানায় দাও। এই প্রত্যেকটা যুবককে তোমার কাছে আমানত। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ওদের পড়ার তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ওদেরকে শরীয়তের খেলাফ চালায়ও না। ওদের যৌবন তোমার কাছে আমানত, ওদের যৌবন দ্বীনের জন্য ব্যয় করতে পারে তৌফিক দান করো আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও, আবেদা সালেহা কানেতা জাহেদা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের সকলের জন্য যত কল্যাণ মঙ্গল সব আমাদের দিয়ে দাও। অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদেরকে হেফাজত করো। এই মাহফিল বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে, যারা অর্থায়ন করেছে, সর্বোপরি আখিরি মুনাজাত পর্যন্ত মাহফিলে বসে থেকে
মাহফিলটাকে যারা প্রাণবন্ত করেছে রব্বুল আলামিন সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। কদম কদম নেক দিয়ে সকলকে বাড়ি ফিরায় দাও। যত মুসিবত আছে সকল মুসিবত থেকে তাদের বাঁচাও। যত রহমত আছে সব রহমত তোমার বান্দাদেরকে তুমি দাও। ফিলিস্তিনের মুসলিম মুসলমানদেরকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ মসজিদুল আকসাকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। মসজিদুল আকসাকে মুক্ত করে দাও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত দাও আল্লাহ। اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين.